আলু তো দামই নাই, হিন্দুরা খায় না, এখন মুসলমানে খায় না। 15 টাকা 16 টাকা যদি আলু বিক্রি করে কৃষক পায় কত? আমার দেশে পেঁয়াজ তো আহামরি তো 200 টাকা কেজি তো আর হয়ে যায় না যে এলসি পেঁয়াজ আমাদের প্রয়োজন পড়বে। আলুওয়ালারা তো মনে করেন একদম মরে গেছে, স্টোর ভাড়া বাদ দিয়ে 200-300 টাকা পাইতেছে। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে মিরপুর 11-তে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বাজারের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজ, আলু, রসুনের আমদানি আছে। বাজার সত্যিকার আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে, আলুর বাজারটা কেমন যাচ্ছে, রসুনের বাজারটা কেমন যাচ্ছে, প্রতিটা তথ্যই আজকে আপনাদেরকে আড়তদার এবং খুচরা বিক্রেতার মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য সহকারে দেখুন। প্রিয় দর্শক, আশফাক এন্টারপ্রাইজে নিয়ে এসেছি, বাজার যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেচা বিক্রি কেমন হচ্ছে দাদা? বেচা বিক্রি মোটামুটি আজকে একটু তুলনামূলক কম মনে হয়। হ্যাঁ, এলসি পেঁয়াজ আসবে, আমরা কম রেটে খাবো, কি খবর এটা? আসবে এলসি আমাদের তো প্রয়োজন নাই এই বছর। আমাদের দেশের পেঁয়াজ যেগুলি আছে, আপনি আমাদের দেশি পেঁয়াজ দিয়ে তো মোটামুটি চলে যেত। আমার দেশি পেঁয়াজ তো আহামরি তো 200 টাকা কেজি তো আর হয়ে যায় না যে এলসি পেঁয়াজ আমাদের প্রয়োজন পড়বে। আমার দেশের পেঁয়াজ 60 থেকে 70 টাকা 80 টাকা কেজি, 60 থেকে 70-80 টাকা কেজি হলে আমার দেশের পেঁয়াজ তো আহামরি দাম নেই। তাহলে কারা বলে এলসি পেঁয়াজ আনতে হবে? মানুষের মুখে মুখেই শুনতেছি, কিন্তু যারা আনবে তাদের মুখে শুনতেছি না। ওই আপনার মুখে শুনি, আমার মুখে শুনি, এই মূলত যারা আমদানি করবে তাদের মুখে কিন্তু শুনতেছি না। ও তাদেরকে জিজ্ঞেস করলে ভাই এলসি আসতেছে নাকি, তারা বলে তা আমাদের কাছে খবর না, আপনাদের কাছে খবর করতে আসে না। সরকার নাকি আইপি দেওয়ার জন্য গতকাল সভায় বসছিল, সময় করছিল আইপি দেওয়ার জন্য, খালি এগুলি মুখে মুখে শুনতেছি, কিন্তু আসলে যারা আইপি নিবে বা যারা দিবে তাদের কিন্তু এরকম কিছু জানি না। মানে এবার কৃষকের স্বার্থে এবছর তো মনে করেন আলুর যে পরিস্থিতি, আলুওয়ালারা তো মনে করেন একদম মরে গেছে। মনে করেন এক এক বস্তা আলুতে সর্বোচ্চ স্টোর ভাড়া বাদ দিয়ে 200-300 টাকা পাইতেছে। এক এক বস্তা আলু 1000 টাকা 1200 টাকা এমন লোক আছে কিনা রাখছে। এই আলুগুলি বিক্রি করতেছে 300 টাকা বস্তা, স্টোর ভাড়া বাদ দিলে 200-250 টাকা পায়। অনলি 1000 টাকা চালান গায়ে, 1000 টাকা এক এক বস্তা মনে করেন লস স্টোর আলু যারা রাখছে। এই ঘাটতিটা কে দিবে? এই ঘাটতিটা এখন কে দেবো? সরকার যদি সহযোগিতা করে আলু কৃষক, তাহলে আলু সামনেতে করবে, তাহলে এই পরিস্থিতিতে এরকম তো আলু করবে না মনে হয়। তাই? হ্যাঁ, কেন আমাদের দেশে যা পরিমাণে এখনো আলু আছে, মনে করেন আপনার নতুন আলু আস্তে আস্তে নতুন আলু মনে করেন ওরকম দাম হবে না এবার। কেন পুরান আলুর দাম থাকবে কম, নতুন আলু যেমন 50 টাকা 60 টাকা থাকে, এবার ওরকম হবে না। এই জন্য আগাম আলু মানুষ কম করবে। এই যে পেঁয়াজ এলসি দেওয়া একেবারেই দরকার নেই। এলসি আমার মনে হয় যে প্রয়োজন নাই, কে কি বলে জানি না, আমার মনে হয় প্রয়োজন নাই। কেন আমার দেশের পেঁয়াজ তো 70 টাকা 65 টাকা পাইকারি, 80 টাকা খুচরা বিক্রি হয়। মানে 100 টাকার মধ্যে থাকলে কোনোই দরকার না। 1 কেজি পেঁয়াজ একটা ফ্যামিলি 1 কেজি পেঁয়াজ কিনলে কয়দিন খায়? এক ফ্যামিলি 4 দিন 5 দিন লাগে 1 কেজি পেঁয়াজ খাইতে। তাহামরি তো দাম নাই, অন্যান্য জিনিসের যে অন্যান্য জিনিস তুলনায় তো দাম কম না। আচ্ছা, আজকে যে রসুন কত বিক্রি করছে? কুচি রসুন, এগুলি কুচি রসুন বেচছে 57 টাকা। 57 টাকায় বিক্রি করছেন কুচি রসুন। আর এটা বেচছে 80 টাকা 78 টাকা। এটা 80 টাকা 78 টাকা। এর চেয়ে ভালো মালা কি আছে? ভালো আছে বলতে কুচি ভালো আছে, এর থেকে 62 টাকা 60 টাকা। এটা 62 টাকা 60 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর একটা মিডিয়াম মাল আছে, এটা বেচছে 70-72। 70। সব কি নাটোরের মাল নাকি? সব নাটোর, সবই নাটোরের মাল। আর পেঁয়াজ কত বিক্রি করছেন? পেঁয়াজ বেচছে 68 টাকা কেজি। কোনটা? এই যে এগুলি, এটা কোথাকার মাল? এগুলি ফরিদপুরের মাল। আর রাজশাহীর মাল কেমন যায়? রাজশাহীর মাল আমার কাছে নাই বর্তমান। রাজশাহীর মাল মোটামুটি চলে, খারাপ না, ভালো। কেমন যায় এগুলো? ওগুলি 70 টাকা 72 টাকা দাম, ভালো কোয়ালিটি মাল হইলে। আর পাবনার হাট বাসে পেঁয়াজ? পাবনা হাট বাসায় মাল 75 টাকা 74 টাকা বিক্রি হয়। হ্যাঁ, কালকে মিরপুর 74 টাকা সর্বোচ্চ দেখেছি। হ্যাঁ, ওই তো 75-74 টাকা বিক্রি হয়। হ্যাঁ, কিন্তু সেই মাল তো নাই এখানে, তো 73 টাকা 72 টাকা মাল দেখি। 73 72 70 যেগুলো, এগুলো তো হাত বাসায় মাল না, এগুলো হলো গড় মাল। আর হাত বাসায় মাল 74-75 টাকা বাজার, ভালো মাল একেবারে হাতে বাসায়। হাত বাসায় মাল। আর আলু কত টাকা যাচ্ছে? আলু আজকে আমার গাড়ি ঢোকে নাই। আলুর বাজার হলো মনে করেন রাজশাহীর আলু 16 টাকা, আর ঠাকুরগাঁর আলু 15 টাকা 15.5 টাকা বেশি লাল। আর বিক্রমপুর আলু আমি এখন বর্তমান বেশি না, যায় 13-14 12 কেউ বেচালায় 10, মানে যা পারে মালের উপরে বেচে। বিক্রমপুর আলু যে যেরকম পায় এরকম বেচালা। প্রিয় দর্শক, এই যে আশফাক এন্টারপ্রাইজ, 01761418814। ধন্যবাদ।
পেঁয়াজের বাজার 3 দিনে 4 দিনে 900 টাকা পেঁয়াজের বাজার বাড়ছে, তুলনামূলক 900 টাকা। তো একসাথে এত টাকা যদি বাইরে যায়, 900 টাকা মানে অনেক টাকা। সে অনুযায়ী বেচা বিক্রি একটু কম। একটু কম। জি। আজকে এই মিরপুর 11-তে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ যাচ্ছে কত? 72 টাকা কেজি। 72 টাকা। জি। পাবনার পেঁয়াজ, পাবনা তাহিরপুরি পেঁয়াজটা, তাহিরপুর, জি, রাজশাহী তাহিরপুর, এই দুইটা পেঁয়াজই ভালো মানের। ভালো মানের। আর বলে রাজবাড়ী সোনাপুরের মালটা ভালো, ওটাও রাজবাড়ির 72, সোনামূলের বাজার ভালো, অরিজিনালি রাজবাড়ির বাজার কিন্তু অনেক বেশি। 75। 3000 টাকা কেজি, 3000 টাকা মন যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা আমাদের ঢাকাতে আসে না, আমরা নিজেরাই এটা আনি না। চট্টগ্রামে যায়। সেটা চট্টগ্রামে যায়, সিলেটে যায়, ওইখানে তার এটার মূল্য পাওয়া যায়। যেটার মূল্য যেখানে পাওয়া যায় না, সেটা সেখানে আনার দরকারও হয় না। এটি হলো বাস্তবতা। এই বাস্তবতা। আজকে আর কি কি মাল কেমন যাচ্ছে? আজকে 11 নম্বর বাজারে মাল যাইতেছে 60 থেকে শুরু করে 72 টাকা। 72 টাকা। জি, 60 থেকে শুরু করে 72 টাকা। 60 এর কোয়ালিটি একেবারে নিম্ন। রকম অনুযায়ী, মালের কোয়ালিটি অনুযায়ী মালের দাম। মালের দাম। আর আলুর বাজার? আলু তো মরেই গেছে, আলু তো দামই নাই। আলু তো এখন বলতেছে মুসলমানে খায় না, আগে দাম হিন্দুরা খায় না, এখন মুসলমানে খায় না। আলুর কেজি 12 টাকা 13 টাকা বিক্রমপুরের আলু, আর রাজশাহীর আলু 15 টাকা কেজি। স্টোর ভাড়ায় 60 টাকা, আর আনতে গিয়ে আনতে 3 খরচ টাকা। আছে 3 টাকা, সাথে আর 3 10 টাকা, তো 16 টাকা কেজি, 15 টাকা 16 টাকা যদি আলু বিক্রি করে কৃষক পায় কত? উৎপাদন খরচ নাই। ওটা তো বাদে দিলাম, এমনিতে স্টোর ভাড়াই হচ্ছে গিয়ে 60 টাকা, 6 টাকা 60 টাকা, খরচ হলো 3 টাকা। আলুতে 10 প্রতি টাকা। কেজিতে 15 টাকা ক্ষতি। হ্যাঁ, ক্ষতি হইতেছে। এই বিষয়টা দেখার দরকার আছে। এই বিষয়টা দেখবে কে? দেখার কি আছে? দেখবে কে? আমাদের চাহিদা অনুযায়ী ফলন অনেক বেশি হয়েছে, এটা স্বাভাবিক, দাম কমবে। ফলন, চাহিদা অনুযায়ী ফলন কম হবে, দাম বাড়বে। এখন দরকার সরকারের দৃষ্টি আকর্ষণের দরকার, সরকার যেন আলু বাইরের দেশে রপ্তানি করে, সে ব্যবস্থাটা আছে না নিকম। খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করে। কাজ এটা হবে সরকারের। এটা সবচেয়ে ভালো কাজ হবে, তা নাহলে আলু এবছর লাস্টে এমন আছে ফালাই দিতে হবে। ফেলা দিতে হবে। আর রসুনের অবস্থা তো তেমন ভালো না। না, রসুনের যে দাম আছে, উৎপাদন খরচ অনুযায়ী ওই দামটা পাইতেছেন। এই বছর উৎপাদন অনুযায়ী ফলন যে পরিমাণে হয়েছে, এই পরিমাণে খরচ হয়, ওই পরিমাণ পাইতেছে না দাম। যা কাছে যাচ্ছে কত? রসুন, কুচি রসুন 55 থেকে 80 টাকা যাইতেছে। 80 টাকা ভালো মানের। ভালো মানে সর্বোচ্চ 85-90 টাকা আছে হাত বসে বোর্ড রসুন। ওইটা দুই একটা, ওইটাকে বাজারের বাজারের মধ্যে ধরে না। ধরে যেটা রানিং বাজার, রানিং বাজার 80 টাকা 75 টাকা। 6 স্টার বাণিজ্যালয়, মিরপুর 11, 01627752595। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বেসাবে কি হচ্ছে তো নাকি? আজকে যে থাই আদাটা যাচ্ছে কত? ভাইয়াদা 220 টাকা 15 টাকা। 220 টাকা 15 টাকা দাম বাড়ায় গেছে, বাড়ায় দিচ্ছেন মনে হচ্ছে। মাল ভালো, মাল ভালো। মাল ভালো, এই জন্য 20 টাকা বাড়ছে। 200 টাকা থেকে আছে 220 টাকা। আর জিরা আদা যাচ্ছে কত? জিরাদা আগের মতো নিতাম, কত? দাম কম, 130 টাকা 40 টাকা। 130 টাকা 40 টাকা। আর কেরালা আদার খবর কি? কেরালাদা কই? কেরালাদা বাজার এমনি আগের মতনই আছে, 160-55। আর এই যে চায়না রসুন? চায়না রসুন আগের মতোই 25 টাকা 20 টাকা। 125 টাকা 20 টাকা। আর এই যে দেশি রসুন ভালো মানের? ভালো মানের রসুন 85 টাকা। ভালো মানের রসুন এই উপরটাই 85। হ্যাঁ, অনেক ভালো রসুন। এই তো বাজার। আচ্ছা, ঠিক আছে না? 01642397125। ধন্যবাদ।